রোবট নিয়ে যারা কাজ করেন তাদের জন্য দুঃস্বপ্ন বই কি। তবে শিগগিরই রোবটদের বুদ্ধি বাড়বে, তারা সেন্সরের মাধ্যমে ওভারঅল পড়া মানুষজনকে চিনতে পারবে। ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই ধরনের ইন্টেলিজেন্ট টুলস বা বুদ্ধিমান যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন, তৈরি করছেন এমন সব রোবট যারা তাদের পারিপার্শ্বিক যাচাই করে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারে। একটা টুল বা যন্ত্রপাতি নিষ্ক্রিয় হতে পারে, আবার সেই যন্ত্রপাতিতে যদি উপযুক্ত প্রযুক্তি লাগানো যায়, যেমন একটি RFID চিপ বা একটি মাইক্রোপ্রসেসর, যাতে এই টুল তার পারিপার্শ্বিকের তথ্য সংগ্রহ করতে এমনকি তা নিয়ে কাজ করতে পারে, তাহলে তাকে বলা হয় ইন্টেলিজেন্ট কম্পোনেন্ট বা বুদ্ধিমান যন্ত্রাংশ। শুধু বড় কোম্পানিই নয়, মাঝারি কোম্পানিগুলোরও এ ধরনের ইন্টেলিজেন্ট কম্পোনেন্টের প্রয়োজন। কোয়াস্ট কোম্পানিটি বিমান নির্মাণ শিল্পের জন্য হাইটেক পার্টস উৎপাদন করে থাকে। ভবিষ্যতে একটি ইন্টেলিজেন্ট কম্পোনেন্ট তাদের জটিল উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করবে। খুব ভালো হতো যদি নিজেই শিখতে পারে, হিসেব করতে পারে, এমন একটা টুল পাওয়া যেত। এই ধরুন বছর 5-এর মধ্যে যখন আমাদের প্রোডাকশন চেইনে কোনো পরিবর্তন ঘটে, তখন সেই টুল সাথে সাথে সিমুলেশন করে বলতে পারবে ঠিক সময়ে ডেলিভারি দেওয়া যাবে কিনা। শেষমেশ হয়তো এমন একটা কারখানা তৈরি হবে যা নিজেই নিজেকে চালাতে পারে। ব্রেমেনের গবেষকরা একটি ফ্লাড লাইট তৈরির প্রোডাকশন লাইন তৈরি করেছেন, অবশ্যই নমুনা হিসেবে। এখানে কোথাও একটা পার্টস কম পড়লে প্রোডাকশন কন্ট্রোল নিজে থেকেই অন্য পন্থা বেছে নেয়। তবে প্রোডাকশনে এখনও কর্মীর দরকার হয়। প্রোডাকশন থেকে মানুষজনকে বাদ দেওয়া এর লক্ষ্য নয়। সেটা কয়েক বছর আগেই চেষ্টা করা হয়েছে আর পুরোপুরি ব্যর্থ হয়েছে। সেটা আমাদের প্রচেষ্টাও নয়। আমাদের লক্ষ্য হলো প্রযুক্তি ব্যবহার করে মানুষকে সাহায্য করা, যাতে অপচয় বন্ধ করা যায়, উৎপাদন প্রক্রিয়াকে আরও উপযোগী করে তোলা যায়। ডিজিটাল প্রযুক্তি দিয়ে তা করা সম্ভব যখন সেন্সর আর মাইক্রোচিপ গোটা উৎপাদন প্রক্রিয়ার উপর নজর রাখবে। আজ হয়তো সেটা স্বাভাবিক নয়। যেমন আজ থেকে 30 বছর আগে কেউ ভাবতেই পারেননি যে একদিন সকলের হাতে স্মার্টফোন থাকবে। ভাবা যায় না এক একটি মানুষের জন্য অত দামি একটা স্মার্টফোন। আজ সেই স্মার্টফোনে হাতে হাতে প্রোডাকশনেও হবে তাই। আজ যা বড় বেশি দামি, 10 বছর পরে সেটাই হবে স্ট্যান্ডার্ড। পুরোপুরি স্বনিয়ন্ত্রিত স্বপরিচালিত কারখানা তৈরি হতে এখনো কিছু সময় লাগবে। বুদ্ধিমান যন্ত্রপাতিকে ধীরে ধীরে শিল্পের জগতে নিজেদের জায়গা করে নিতে হবে।